রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে ভারতবর্ষের মধ্যে বাস করছি, কয়েক শত বছর আগে এই সমস্ত বিভ্রান্তি বা এই সমস্ত গুজব এই মুসলমানের হিন্দুর মধ্যে যে বিভ্রান্তি লাগাচ্ছে, আজকে দেখো এই সমস্ত ঝগড়া, এই সমস্ত অত্যাচার আমরা নিজেরা করছি, আমাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই ভারতবর্ষের জমিনে 1193 খ্রিস্টাব্দে যখন ঘড়ি রাজা এই ভারতবর্ষের জমিন দখল করেছিল পৃথ্বীরাজ চৌহানের কাছে, ঠিক সেই সময় থেকে একের পর এক রাজা মহারাজারা, সে হিন্দু হোক মুসলমান হোক, ওয়াকফ সম্পত্তির মধ্যে তাদের সমস্ত কিছু মালিকানা সম্পদ ওয়াকফ করে গেছে। আমার মুসলমান ভাই, হে উম্মতে মুহাম্মাদি, এই ওয়াকফ সম্পত্তি আজকের নয়, 663 খ্রিস্টাব্দে আমার আপনার নবী যখন সৌদি আরবের বুকে ইসলাম প্রচার করছিল, সেই সময়ে মসজিদে কুবা ওয়াকফ সম্পত্তির মধ্যে বিলীন করে দেয়। আমার আপনার নবী খাইবারের যুদ্ধে যে সম্পদ পেয়েছিলেন, যে বাগান পেয়েছিলেন, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা ধর্মের জন্য সেই সম্পত্তিকে বিলীন করে দেয়। এই সম্পত্তিটা কার? এই সম্পত্তিটা হচ্ছে আল্লাহ। এই সম্পত্তি শুধু মুসলমানেরা ভোগ করে না, এই সম্পত্তি শুধু হিন্দুরা ভোগ করে না, এই সম্পত্তির প্রত্যেকটা মানুষের হক আছে, সে হিন্দুই হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক। এই সম্পত্তি থেকে হাজার হাজার কোটি টাকা স্কুলের মধ্যে দেওয়া হচ্ছে, হসপিটালের মধ্যে দেওয়া হচ্ছে, গরিব পিছিয়ে পড়া মানুষের মধ্যে বিলীন করা হচ্ছে, তাদেরকে উপর দিকে তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বর্তমান এই ভারতবর্ষের সরকার তারা বলছে না, 1913 খ্রিস্টাব্দ থেকে নিয়ে তাদের এই ভিতরে চক্রান্ত, খারাপ চক্রান্ত, তারা চাচ্ছে যে জাতি বিরোধ লাগিয়ে দিতে হবে, জাতি বিরোধ লাগিয়ে দিতে হবে, দুশ্মনী পয়দা করে দিতে হবে। আজকে তারা এই প্রচেষ্টা চালিয়ে 2025-এ একটা বিল পাস করেছে, যে বিলে হচ্ছে যে শুধু একমাত্র মুসলমানরাই ওয়াকফ সম্পত্তিতে দান করতে পারবে, হিন্দুরা পারবে না। হিন্দুরা এই ওয়াকফ সম্পত্তিতে দান করতে পারবে না। আজকে ওয়াকফ সম্পত্তির যে আয় হয়, 2006 সালের হিসাব অনুযায়ী ওয়াকফ সম্পত্তি 10,000 একর জমি। আজ থেকে 400 বছর আগে শাহজাহান বাদশাহ দিল্লির জুমা মসজিদকে ওয়াকফ সম্পত্তিতে বিলীন করে দিয়েছিল। আজ থেকে তুমি পেছিয়ে যাও, ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি একের পর এক মুসলমান সম্রাট, হিন্দু সম্রাট, রাজা মহারাজারা এই ওয়াকফ সম্পত্তিতে তাদের সম্পদ দান করেছিল, যাতে পিছিয়ে পড়া মানুষরা উপরের দিকে উঠতে পারে। সেই সম্পত্তি কি করছে না, আজকে বর্তমানে গণতন্ত্র বিরোধী সরকার, যে সরকার গণতন্ত্রের নামে এই ভারতবর্ষের আইন ব্যবস্থাকে খারাপ করে দিচ্ছে। যোগী আদিত্যনাথ বর্তমান সময়ে 5,400 আর্মি ফিলিস্তিনের জমিনে পাঠিয়েছে, তাদেরকে 1.5 লক্ষ টাকা করে বেতন দেওয়া হচ্ছে মুসলমানদের উপর অত্যাচার করার জন্য। আজকে সেই সমস্ত ভাই কিছুই বুঝতে পারে না যে আমাদের নিজেদের ক্ষতি এই ভারতের সরকার, মোদী সরকার করছে, আমরা কিছু বুঝতে পারছি না। তাই আমার বন্ধুরা, পেছনের দিকে লক্ষ্য করে দেখো, আমাদের বাপ দাদারা যে সমস্ত সম্পত্তি আমাদের জন্য করে গেছে, আমাদের জন্য রেখে গেছে, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা জাতি, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমাদের সকলকে সেই সম্পত্তির হেফাজত করতে হবে। তাই বলি, আমরা সকলে একের সাথে এক হাত তুলে বলি, মোদী সরকার হাটাও, মোদী সরকার হাটাও, মোদী সরকার হাটাও। হিন্দু মুসলিম ভাই, হিন্দু মুসলিম ভাই। এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। এরপরে